ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, আজ সীমান্তে কোনো উত্তেজনা আছে কিনা, এছাড়াও বিজিবির অবস্থান কেমন দেখছেন আমাদের জানাবেন। আসিফ, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে আমাদের দিনাজপুরের ৪২ বিজিপির অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে আসলে দিনাজপুরের প্রায় ১৪০ কিলোমিটার সীমান্ত ভারতের ঘেঁষা রয়েছেন। এখানে বিজিবির সদস্যরা দিন রাত তারা কিন্তু টহল দিচ্ছেন, পাশাপাশি স্থানীয়রাও কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই ভারতের যে সীমান্তে পুশিং করার চেষ্টা করেছিল বিএসএফ, সেটি কিন্তু ঠেকানোর জন্য আমাদের বিজিবির সদস্যরা স্থানীয়দেরকে সহযোগিতা নিয়ে এটি কিন্তু তারা শক্ত অবস্থানে রয়েছেন। এবং যে অবস্থান থেকেই বিএসএফ কোনো সদস্যদেরকে বা ভারতীয় কোনো নাগরিকদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করার সাথে সাথেই বিজিবি সদস্যরা শক্তভাবে প্রতিবাদ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে দিনাজপুরের যে ৪২ বিজিবির অধীনে হরিপুরের মশালগাঁও বিওপির এলাকায় গত ৩-৪ দিন ধরে কিন্তু ভারতীয় ১১ জন নাগরিক রাখা হয়েছিল। তাদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছিল। গতকালকে রাতে বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ করার কারণে রাতেই কিন্তু রাত ৩টার দিকে সেই অবস্থানরত শূন্য রেখায় ভারতীয় ১১ নাগরিককে তারা ফিরিয়ে নিয়ে গিয়েছে। তো আমাকে নিশ্চিত করেছেন দিনাজপুরের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে এক এলাকায়, সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশি সদস্যরা বা বাংলাদেশি নাগরিকেরা যেভাবে বিজিবি সদস্যদেরকে সহযোগিতা করছেন, এতে একটা দেশপ্রেমের যে একটা মনোভাব সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং বিজিবি সদস্যরা প্রতিটি গ্রাম পর্যায়ে অর্থাৎ সীমান্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করছেন, বিভিন্নভাবে তাদেরকে অ্যানাউন্স করছেন, তাদের সহযোগিতা কামনা করছেন। সীমান্তবর্তী এলাকাবাসীরাও বিজিবিকে সদস্যদেরকে সহযোগিতা করছেন। সব মিলে বাংলাদেশের বিজিবি সদস্য এবং বাংলাদেশের সীমান্তবর্তী লোকেরা একেবারে শক্ত অবস্থানে রয়েছে। আপনাকে বলতে পারি যে ভারতীয় কোনোভাবেই পুশিং করার চেষ্টা করলে তারা প্রতিহত করবে এবং শক্তভাবে বিজিবি সদস্যরা প্রতিহত করবে, এমনটাই জানিয়েছেন দিনাজপুরের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। আসিফ, এটি ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ খবর। জি, সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। সীমান্তের খবর নিয়ে এবার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, বিএসএফ এর পুশিং চেষ্টার পর সীমান্তে বিজিবির আজকের অবস্থান কেমন দেখছেন এবং কোনো উত্তেজনা আছে কি? আসিফ, আপনি জানেন ঠাকুরগাঁয়ের যে হরিপুর মশালগাঁও সীমান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত, এখানে কিন্তু দুদিন থেকে একটি হৃদয় বিদয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ১১ জন মানুষ যাদেরকে কেউ নিতে চায় না, উদ্বাস্তুর মতো শূন্য রেখা বরাবর তারা বসেছিল, অপেক্ষায় ছিল তাদের কেউ ডেকে নেবে, তাদেরকেও আশ্রয় দিবে। এমনই পরিস্থিতি দেখেছি। সেখানে যে ১১ জন মানুষের মধ্যে কিন্তু ৪ জন ছিল শিশু, 4 জন ছিল নারী এবং 3 জন পুরুষ। তারা 2 দিন থেকে সেখানে অবস্থান করছিল। খরা রোদের গরমে তাদের অস্বস্তিতে সেখানে থাকতে হয়েছে খোলা ছাদের নিচে, কখনো বা ঝড় বৃষ্টি এসে তাদের কিন্তু ভিজিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে যেটা আরও দুঃখজনক বিষয়, তারা আহার করছিলেন বাংলাদেশিদের কিছু দেওয়া খাবার খেয়ে। গতকাল হঠাৎ করেই বিএসএফ বাংলাদেশিদের সেখানে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকে কিন্তু সেখানে খাবার দেওয়া বন্ধ ছিল, অর্থাৎ একটা লম্বা সময় থেকে সেখানে খাবার দেওয়ার ছাড়াই সে ১১ জন বসেছিল। এরপর আজ সকালবেলা আমাদেরকে বিজিবি নিশ্চিত করেছে যে আসলে বিএসএফ অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গতকাল রাত্রিবেলা তাদেরকে বর্ডারের ভিতরে নিয়ে গেছে, অর্থাৎ ভারতের ভিতরে নিয়ে গেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, আগে থেকেই বিজিবি ঠাকুরগাঁয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল এবং এই ১১ জনকে পুশিংয়ের চেষ্টার পর থেকে কিন্তু ঠাকুরগাঁয়ের যে সীমান্তরক্ষী বাহিনীরা আছে তারা আরও বেশি সতর্ক অবস্থানে গিয়েছে, অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। সেই সাথে স্থানীয়দের সর্বাধিক সহায়তা তারা নিচ্ছে। তারা বিভিন্ন যে সকল ফাঁকা জায়গা এবং ঝুঁকিপূর্ণ জায়গা যেদিক দিয়ে পুশিং হতে পারে সেদিক দিয়ে যে স্থানীয়রা আছে তাদেরকে সেখানে সতর্ক থাকতে বলেছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে। আমি যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে, যে তারা নিয়মিত তাদের যে টহল কার্যক্রম সেটা থেকে
বর্তমানে টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে করে কোনো প্রকার কোনো পুশিনের ঘটনা না ঘটে। এই যে 11 জনকে যে পুশির করার চেষ্টা ছিল, সেখানে বিজিবির আমি বিশেষ একটি অবস্থান লক্ষ্য করেছিলাম। তারা সতর্ক ছিল বলেই কিন্তু সেই 11 জনের পুশির চেষ্টাটাকে ব্যর্থ করা গেছে। দুদিন পর সর্বশেষ বিএসএফ সেই 11 জনকে আবারও নিজেদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমি তবে যারা থাকাকালীন, সেখানে অবস্থানকালীন, আমি সেই সকল এই 11 জন যে অসহায় ছিল তাদের সাথে আমি কথা বলেছি। তারা বেশ মানবত জীবনযাপন করছিল। তারা আমার যাকে জানিয়েছিল তাদেরকে কিন্তু ভারত কর্তৃক তাদেরকে আটক করা হয়েছিল ঈদের আগে, এবং যতদিন তারা সেখানে ছিল তাদেরকে একবেলা খাবার দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে হয়তো বা একবেলায় খাবার দেওয়া হতে পারে। এই পরিস্থিতি থেকে স্থানীয়রা যেভাবে হোক এটার একটি নিস্তার চায়, এবং সীমান্ত যাতে সর্বাধিক সুরক্ষিত থাকে সেদিক থেকেও ঠাকুরগাঁওবাসীর সাথে স্থানীয়রা সকলেই বিজিবিকে সর্বাধিক সহযোগিতা করে আসছে। আসিফ। মঈনুদ্দিন তালুকদার, আপনাকে ধন্যবাদ।